মাইয়া অগবার করবে না, অগ সংসারে যাইবে না মাইয়া। এই মহিলা জীবনে মিলতে দিব না, যদি মিলতে দিত। ছেলে অসুস্থ, সমস্যা আছে, গোপন বলা যাবে না, ছেলের মা বোন খারাপ, ছেলের ফ্যামিলি ভালো না, ছেলের স্বভাব চরিত্র ভালো না, যা বিয়ের আগে টের পাওয়া যায়নি, ইত্যাদি ইত্যাদি অজুহাতে তালাকের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। অনেকের নিকটই ডিভোর্স মানে তালাক হচ্ছে বিনা পুঁজিতে লাভজনক ও নিরাপদ ব্যবসা। এদেশে মেয়েদের জন্য স্বল্প সময়ে ধনী হওয়ার নতুন ও আধুনিক ব্যবসা হলো কাবিন ব্যবসা। আগে কাবিনের টাকা বের করতে হবে, নয়তো মামলা রেডি। আমি বলছি না সবাই একই রকম, কিন্তু আশ্চর্যজনক হচ্ছে আজকে পর্যন্ত একটি মেয়েকেও বলতে শুনলাম না ডিভোর্সের ক্ষেত্রে আমারও দোষ ছিল, সেজন্য ডিভোর্স হয়েছে। এই জায়গাটাতেই আমার প্রশ্ন। নিঃসন্দেহে অনেক ছেলে খারাপ, তাই বলে কি সবগুলো ঘটনার ক্ষেত্রেই ছেলে খারাপ ছিল? একটি মেয়েরও কি কোনো দোষ ছিল না? এটাও কি সম্ভব? বর্তমানে আমাদের দেশের এক পেশে আইন মেয়েদেরকে আরো উদ্ধত্তপূর্ণ আচরণ দেখাতে সহযোগিতা করছে, আর এই সুযোগটা গ্রহণ করেই অনেকে বারংবার হয়তো মনে মনে স্বপ্ন দেখছেন যদি কোনোভাবেই 10-15 লাখ টাকা কাবিনে বিয়ে করা যায়, তাহলে ডিভোর্স দেওয়ার পর দিনই 10-15 লাখ টাকার মালিক আমি। অনেক ক্ষেত্রে সত্যি হয়েছেও তাই। পাত্রপক্ষকে মান সম্মানের ভয়ে পরের দিনই কাবিনের উল্লেখিত টাকা দিয়ে ঝামেলা চোকাতে আমি নিজে দেখেছি। এমন পরিস্থিতিতে আপনি ভাবুন, ইচ্ছাকৃতভাবে ডিভোর্সের নাটক সাজিয়ে কোনরূপ ঝামেলা ছাড়াই যদি নগদ এতগুলো টাকা বুঝে নেওয়া যায়, তাহলে কিছু সংখ্যক কুরুচিপূর্ণ মেয়েরা কেন এটাকে বিশেষ সুযোগ মনে করে নিরাপদ ব্যবসা হিসেবে নেবে না? আপনার আমার কথা বিশ্বাস করার দরকার নেই। গুগল কিংবা ইউটিউবে সার্চ দিলেই এ ধরনের শত শত টেলিভিশন রিপোর্ট আপনার সামনে এসে হাজির হবে, যেগুলোর প্রত্যেকটাতেই এ ধরনের ঘটনা ঘটেছে। সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে, মেয়েদের পক্ষ থেকে দেয়া ডিভোর্স অধিকাংশ ক্ষেত্রেই শরীয়ত সম্মতভাবে হয় না। এবার আপনি নিজেই ভাবুন, ডিভোর্স হয়নি এমন একটি মেয়েকে আপনি বিয়ে করছেন, যদিও এটা আমাদের সামাজিক কাগজপত্রে বিয়ে হবে, কিন্তু শরীয়তের দৃষ্টিতে এটা কখনোই বিয়ে হবে না। তার মানে শরীয়তের দৃষ্টিতে আপনি জিনা করছেন। প্রয়োজনে আমার বলা এই কথাটা কোনো ভালো তাকওয়াবান ওলামা একরামের নিকট গিয়ে যাচাই করে নেবেন। তারপরে যদি কোনো ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে হয়, তাহলে অবশ্যই আপনি ডিভোর্সের ইতিহাসটা ভালো করে যাচাই করে নেবেন, কেন দিয়েছিলে এবং এটা শরীয়ত সম্মত ছিল কিনা, ইত্যাদি ইত্যাদি। সেজন্য বলছি, বিবাহ আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে করতে হয়। আবেগ নিয়ে বিয়ে করলেন তো গেলেন, মনে রাখবেন আবেগ ক্ষণিকের জন্য। আর বিয়ে করার আগে মেয়ের বোনদের, মা খালাদের ও সম্ভব হলে নানির জীবন বৃত্তান্ত সহ ইতিহাস অবশ্যই যাচাই করে নেবেন। সন্দেহজনক কিছু পেলে সময় নিয়ে ভালো করে যাচাই করুন। এ বিষয়ে ঘোড়ার নানি পানিতে পড়ে না শীর্ষক খুব মজাদার একটি গল্প আমার জানা আছে, যেটা পরে কোনো এক সময় বলবো। আমি জানি আজকের ভিডিও দেখে এক পেশে চিন্তাধারার অনেক মা বোনেরা কষ্ট পাবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলতে চাচ্ছি, আপনারও ভাই আছেন, আপনিও নিশ্চয়ই চাইবেন না আপনার ভাইকে বলির পাঠা বানিয়ে কেউ ব্যবসা করে যাক। আপনারও ছেলে আছে, আপনিও চাইবেন না তার সাথে এমনটা ঘটুক। আর আজকের ভিডিওতে মেয়েদের যে চরিত্রের বিষয়টা উল্লেখিত হয়েছে, এই চরিত্রের অধিকারিনী সবাই নয়, এটাও আমি বলার চেষ্টা করেছি। এই বিষয়টা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে কমেন্ট সেকশনে যাওয়ার অনুরোধ রইল। জাস্ট জার্নালের আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।